মাটির নিচ থেকে প্রকট হওয়া এই শিবলিঙ্গটি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল, যেটির আকার এবং রং দেখলে স্পষ্টভাবেই বোঝা যায় যে এটি পৃথিবীর কোনো পাথর দিয়ে তৈরি হয়নি। শিবলিঙ্গটি পরীক্ষা করে জানা গেছে যে এই পাথর না পৃথিবীতে অতীতে কোনোদিন ছিল না বর্তমানে আছে। তাহলে এটি এলো কিভাবে, চলুন জেনে নিই। ভারতবর্ষে রাবণের থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী এক রাজা ছিল, যার নাম সহস্রবাহু। সে তার শক্তির জন্য এতটাই অহংকারী ছিল যে মহারিষি যমদগ্নিকে মেরে ফেলেছিল। এই কারণে মহারিষি যমদগ্নির সন্তান এবং ভগবান বিষ্ণুর এক অবতার পরশুরামজি ওনার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সহস্রবাহু সহ ওনার সকল সেনাকে একাই বধ করেছিলেন। কিন্তু বধ করার পরেও পরশুরামজির ক্রোধ একটুও কমেনি, বরং নরসিংহ অবতারের মতো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। তখন পরশুরামজি রাগে নিজের অস্ত্র দিয়ে মহাদেবের নাম করে ভূমিতে 3 বার আঘাত করে। পরশুরামজির অতিরিক্ত ক্রোধের এই আঘাত বিদ্যুতের মতো ভূমি চিরে পাতালে প্রবেশ করেছিল, যাতে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তখন মহাদেব ওই আঘাতের স্থানে এই শিবলিঙ্গটির রূপে প্রকট হয়ে পরশুরামজির ক্রোধের ফলে উৎপন্ন হওয়া সমস্ত বিদ্যুৎ নিজের মধ্যে বিলীন করে নেন। যেহেতু পাতাল থেকে প্রকট হয়েছিল, তাই এই শিবলিঙ্গের নাম পাতালেশ্বর মহাদেব, যেটি হিমাচল প্রদেশের পোটা সাহিবে অবস্থিত। এই শিবলিঙ্গের আকার প্রতি শ্রাবণ মাসে একটি চালের ন্যায় বেড়ে যায় এবং এটির রং প্রতিদিন চেঞ্জ হয়। এছাড়া এই শিবলিঙ্গটি দেখলেই স্পষ্ট বোঝা যায় যে এটি কোনো ম্যানমেড শিবলিঙ্গ নয়। তাহলে হিমাচল গেলে এই পাতালেশ্বর মহাদেবের দর্শন অবশ্যই করে আসবেন।